এবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে, এই অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ শিক্ষা, শিবসংহিতা। সন্ধ্যার পর ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন। মনীয় ভক্তদের সেই মেঝেতে বসে আছেন। যোগের বিষয়, ষটচক্রের বিষয় কথা কহিতেছেন। শিবসংহিতায় সেই সকল কথা আছে। শ্রীরামকৃষ্ণ: ইরা, পিঙ্গলা, সুষুম্না, সুষুম্নার ভিতর সব পদ্ম আছে চিন্ময়। যেমন মোমের গাছ, ডাল, পালা, ফল সব মোমের। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছে। চতুর্দল পদ্ম, যিনি আদ্যা শক্তি, তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। যেন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। প্রসুপ্ত ভুজাগাকারা আধার পদ্মবাসিনী মুনির প্রতি। ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। গান করে করে একাগ্রতার সহিত গাইবে নির্জনে গোপনে, জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজাগাকারা আধার পদ্মবাসিনী। গানে রামপ্রসাদ সিদ্ধ। ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। উনি আজ্ঞা। এসব একবার করলে মনের খেদ মিটে যায়। শ্রীরামকৃষ্ণ: আহা, খেদ মেটেই বটে। যোগের বিষয় গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে। গুরুই সব করেন, সাধনা ও সিদ্ধি। নরেন্দ্র স্বতঃসিদ্ধ। কি জানো, ডিমের ভিতরে ছানা বড় না হলে পাখি ঠোকরায় না। সময় হলেই পাখি ডিম ফুটোয়। তবে একটু সাধনা করা দরকার। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে নেন। বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়। তারপর গাছটা মরমর করে আপনি ভেঙে পড়ে। যখন খাল কেটে জল আনে আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়। তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায়, আর নদীর জল হুড়হুড় করে খালে আসে। অহংকার, উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। ঈশ্বর সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য। এর নাম বিবেক। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। সাধনা করতে করতে তাঁর কৃপায় সিদ্ধ হয়। একটু খাটা চাই, তারপরেই দর্শন ও আনন্দ লাভ। অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোক ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে। অনেকে খোঁড়ার পর এক জায়গায় কোদালও টন করে শব্দ হলো। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা। কলসি দেখে নাচতে থাকে। কলসি বারবার মোহর ঢেলে হাতে করে গনে, আর খুব আনন্দ। দর্শন, স্পর্শন সম্ভব। কেমন? মনি: আজ্ঞা, হ্যাঁ। ঠাকুর একটু চুপ করে আছেন, আবার কথা কইতেছেন। আমার আপনার লোককে একাদশী করার উপদেশ। আমার যারা আপনার লোক তাদের বগলেও আবার আসবে। আহা, নরেন্দ্র কি স্বভাব! মা কালীকে আগে যা ইচ্ছে তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই আর এখানে আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। সে আপনার লোক, তাকে তিরস্কার করলেও রাগ করবে না। কি বলো? মনি: আজ্ঞে, হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: নরেন্দ্র স্বতঃসিদ্ধ, নিরাকারে নিষ্ঠা। মনি সহাস্যে: যখন আসে একটা কাণ্ড সঙ্গে করে আনে। ঠাকুর আনন্দে হাসিতেছেন, বলতেছেন, একটা কাণ্ডই বটে। পরদিন মঙ্গলবার 25শে ডিসেম্বর, কৃষ্ণপক্ষের একাদশী। বেলা প্রায় 11টা হইবে। ঠাকুরের এখনও সেবা হয় নাই।
মণি ও রাখালাদি ভক্তেরা ঠাকুরের ঘরে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরতে ভক্তি হয়। কেমন? মণি, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, খই দুধ খাবে, কেমন? ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর।